এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে পোস্ত, চালমগজ, বাদাম আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে আমি এখানে পেস্ট করে নিলাম। পেস্টটা করা হয়ে যাওয়ার পরেই আমি এখানে কতগুলো পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে এখানে কাটা হয়ে গেছে। এরপরে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পটল, যেখানে ঝিঙা আর আলু ভালো করে কাটা হয়ে গেলে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। পটলটাকে হালকা করে ভেজে নিয়ে সাইড থেকে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। পটলটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকেও ভালো করে এখানে ভাজা করে নেবো। এরপরে দিয়ে দেবো আমি ঝিঙাগুলোকে ভালো করে এখানে আমি একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ পরিমাণ মতো নুনটাকে দিয়ে আবারও আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এরপরে দিয়ে দেবো আমি এখানে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাকে দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এরপরে যে পেস্টটাকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো। একটুখানি ঢাকা দেওয়ার পর ঢাকাটাকে খুলে নিয়ে আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে আমাদের নাড়াচাড়া হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কালারটা দেখতে লাগছে। আমি এখানে স্বাদ পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি 5 মিনিট মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকে রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে, ঝিঙে পটলের পোস্ত। অবশ্যই জানাবেন কেমন লেগেছে রেসিপিটা, আর আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করবেন।